আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার যে ট্রেডগুলো আছে সেগুলোকে আপনারা কিভাবে কপি করতে পারেন এবং সেখান থেকে কিভাবে আপনারা একটা মানি গেইন করতে পারেন, অর্থাৎ হচ্ছে সেখান থেকে কিছু একটা আর্ন করতে পারেন। সেটা হচ্ছে আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো অলরেডি অনেকেই হচ্ছে এই ভিডিওটার জন্য রিকোয়েস্ট করেছে, সে কারণে হচ্ছে আমি ভিডিওটা দিচ্ছি, আদারওয়াইজ আমি হচ্ছে এই ভিডিওটা দিতাম না। তো যাই হোক, যেহেতু ভিডিওটা রেকর্ড করতে বসেছি, আজকে হচ্ছে আমি একদম টোটালি সব কিছুই এক্সপ্লেন করব। যেমন ধরেন যে কপি ট্রেডিং কি, এক্সনেসের মাধ্যমে যেহেতু আমি কপি ট্রেডিংটা চালু করেছি, সুতরাং এক্সনেসের মাধ্যমে কিভাবে আপনি কপি ট্রেডিং করবেন এবং এটার সুবিধা অসুবিধা কি সেগুলো আলোচনা করার চেষ্টা করব, যদি আমার মানে কভার করতে পারি। আর হচ্ছে এটার কোনটার কি কাজ এবং হচ্ছে কোথায় কি আছে না আছে সবগুলো হচ্ছে আমরা একবার দেখবো, এবং ভিডিও শেষের দিকে গিয়ে হচ্ছে আমি দেখবো যে মানে আমরা দেখবো যে হচ্ছে আমার যে ট্রেডগুলো আছে, মানে আমাকে কিভাবে কপি করবেন সেটা হচ্ছে আমি ভিডিও শেষের দিকে দেখাবো। সো আগে হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে কপি ট্রেডিংটা আসলে কি। কপি ট্রেডিংটা হচ্ছে যে ধরেন আপনি তেমন একটা ট্রেড পারেন না অথবা পারেন, সমস্যা নাই। এটা হচ্ছে আমরা যখন আমি নিজেও যখন হচ্ছে ধরেন যে ট্রেড পারি, বাট আমার যদি অপরচুনিটি থাকে, আমার যদি এরকম কেউ থাকে যে ধরেন আপনিও ভালো ট্রেড পারেন, তো আপনি প্রত্যেকদিন প্রফিট করতেছেন, সেক্ষেত্রে আমিও প্রফিট করতেছি, কোনো সমস্যা নাই। এখন আমি চাইলে হচ্ছে আমার কিছু ব্যালেন্স হচ্ছে আপনার সাথে আমি লিঙ্ক আপ করে রাখতে পারি। আপনার প্রফিট হলে ওইখান থেকে আমারও একটা প্রফিট হবে। আবার আপনিও হচ্ছে যেহেতু আমি ভালো প্রফিট মানে ট্রেড পারি, তো আপনিও আমাকে কপি করতে পারেন, সেক্ষেত্রে আপনার যে ব্যালেন্স আছে সেই অনুযায়ী আপনার প্রফিট হবে। তো এটাই হচ্ছে কপি ট্রেডিং। এখন হচ্ছে আমাদের মধ্যে অনেকেই হচ্ছে একদম নতুন, অথবা হচ্ছে ট্রেড পারি না, বা হচ্ছে মানে বেসিক লেভেলে আছি আর কি। তো তারা কিন্তু চাইলে খুব সহজে আমাকে কপি করতে পারেন। শুধু আমাকে না, আপনি এক্সনেসে গিয়ে ওই যে এখানে দেখেন কপি ট্রেডিং নামে একটা অপশন আছে, মোবাইলেও অ্যাপস আছে একটি, প্লে স্টোরে গিয়ে যদি আপনি সার্চ করেন যে এক্সনেস কপি ট্রেডিং, তাহলে হচ্ছে অ্যাপসটি পেয়ে যাবেন। তো যে কোনো এক এক জায়গা থেকে গেলে ওইখান থেকে হচ্ছে আপনি আমাকে ছাড়াও আরো অনেক মানুষ আছে, আপনি তাদেরকে কপি করতে পারেন। কিন্তু কপি করার আগে আপনাকে মানে একটু রিসার্চ করে নিতে হবে যে আপনি যাকে কপি করতেছেন সে আপনাকে রিটার্ন দিতে পারবে কিনা, বা আপনাকে প্রফিট দিতে পারবে কিনা। এখন আমি যে আপনাকে একবার 100 প্রফিট দিতে পারবো সেটা কিন্তু আমি বলতেছি না। আমার নিজের লস হয়, আমার নিজেরও লাভ হয়। সো ট্রেডিং মানেরই হচ্ছে আপনার লাভ হবে, লস হবে, আবার মানে একবার লাভ হবে একবার লস হবে। তো এরকম করতে 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 দিন শেষে অথবা সপ্তাহ শেষে অথবা মাস শেষে হচ্ছে আপনার একটা প্রফিট আসবে। তো এটি হচ্ছে ট্রেডিং। আপনি যদি চিন্তা করেন যে প্রত্যেকটা ট্রেড আপনার প্রফিটে আসবে, ইটস নট পসিবল, কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ। সো আমি কথাটা এই জন্যে বলতেছি যে কপি ট্রেডিংটা কিন্তু আমি আপনাদের রিকোয়েস্টের কারণে রাখছি। মানে আপনারা রিকোয়েস্ট করছেন বলেই হচ্ছে আমি শুধুমাত্র কপি ট্রেডিংটা স্টার্ট করেছি। আর পাশাপাশি হচ্ছে আমি ইউটিউবের মধ্যে পাশাপাশি কি টেলিগ্রামের মধ্যে ভোটিং সিস্টেম করেছিলাম যে কে চায় কে না চায়। তো সবসময় মানে টেলিগ্রাম এবং হচ্ছে ইউটিউব দুই জায়গাতেই হচ্ছে 83%-এর মানুষ, মানে পার্সেন্টের মতো মানুষ হচ্ছে মানে চাইছে যে আমি কি বলে এটাকে কপি ট্রেডিংটা চালু করি। তো সেই সুবাদে হচ্ছে আমি ট্রেডিংটা চালু করেছি। কিন্তু আমি যেটা ফলো করলাম বা লক্ষ্য করলাম, দেখেন কপি ট্রেডিং কিন্তু এর আগে আমি কখনো করি নাই। এই যে একটা ইন্টারফেস আপনি এখানে দেখতে পাচ্ছেন, এটার সাথে আমি নিজেও ওইরকম পরিচিত ছিলাম না। জাস্ট 2টা দিন সময় লাগছে আমার শুধু এইগুলো একটু বুঝে উঠতে। পাশাপাশি হচ্ছে দেখেন আগে আমি ট্রেড করলে আমার নিজের ব্যালেন্স নিয়ে ট্রেড করতাম, আমার অন্যদের চিন্তা করতে হতো না যে আমার 10 টাকা লস হইলে অন্যদের লস হচ্ছে, এই ধরনের চিন্তা ছিল না। কিন্তু এখন যখন আমি ট্রেড নিতে যাই তখন আমার আপনাদের কথা চিন্তা করতে হইতেছে, মানে প্রচুর একটা প্রেশারের মধ্যে পড়ে যাই। তো ওভারঅল যেহেতু জিনিসটা নতুন শুরু করেছি, সেক্ষেত্রে আমার এখানে মেবি 2 দিনের মতো ছোট ছোট 2-একটা লস হয়েছিল। তো এগুলা দেখে কয়েকজন হচ্ছে ইনভেস্টিং বন্ধ করে দিয়েছিল। সো এখানে কথাটা আমি কেন বলতেছি সেটা একটা কারণ আছে। সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনি এখন
$20 বা $50, যেহেতু আমার এখানে লিমিট আছে $50 নিচে কেউ করতে পারবে না, কারণ এর নিচে গেলে মানি ম্যানেজমেন্ট হবে না। আপনি $10 ইনভেস্ট করলে আমি হয়তো আপনাকে মান্থলি 20% বা 100% রিটার্ন দিলাম, আপনি $20 পাবেন। এটা দিয়ে আপনার কি হবে? এত অল্প ব্যালেন্স দিয়ে আপনার হবেটা কি বলেন? সো আমি যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে যে তারা হচ্ছে কি করছে, অনেকেই আছে, তারা হচ্ছে ধরেন আজকে হচ্ছে সে আমার পিছনে ইনভেস্ট করলো, বিকেলে গিয়ে যেমন ধরেন এখান থেকে আমার 2-1টা প্রফিট আসছিল, দেন আবার গিয়ে লসে গেছে। তো যেহেতু আপনি একটা ট্রেড ওপেন করেন, আপনি যখন একটা নতুন অ্যাকাউন্ট নিয়ে সেখানে ট্রেড ওপেন করেন, মানে সামান্য একটু লসে যাবেই। নতুন একটা অ্যাকাউন্ট শুরু করলে একটু লসে যাবেই যাবে, এটা মিস নাই। এটা আপনি যত ভালো ট্রেডারই হন, হালকা একটা মুভ দিবে, মানে আপ ডাউন মুভ দিবে। হ্যাঁ, তো এই যে গ্রাফটা দেখতেছেন, এটা হচ্ছে আমার ট্রেডিং এর গ্রাফ, যে আমার এখান থেকে শুরু হয়েছে 12 তারিখ থেকে। আজকে হচ্ছে মেবি কত তারিখ, 16 তারিখ। হ্যাঁ, 4 দিন। তো 4 দিনের থেকে আমার হচ্ছে এই পর্যন্ত একটু লসে ছিল। তো লসে যাওয়ার পর তারা কি করছে, তারা হচ্ছে ট্রেডটাকে ক্লোজ করে ফেলছে। এখন ধরেন যে আমার এখান থেকে কত 7% বা 5%, 7% লসে গেছে। এখন $50 7% লসে যাওয়ার পর ধরেন যে তার $2 লস হয়েছে। হ্যাঁ, $2 লস হয়েছে। এই যে লস নিয়ে সে বের হয়ে গেল, পরে তো আমরা আবার প্রফিটে আসছি, তাই না? আবার একটা লসে গেছি, আবার প্রফিটে আসছি। এখন যারা হচ্ছে লস দেখা মাত্রই অ্যাকাউন্টটাকে ক্লোজ করে বের হয়ে যাচ্ছে, তারা কিন্তু আলটিমেটলি লস নিয়ে বের হইতেছে। কিন্তু যারা একটু হোল্ড করতেছে তারা কিন্তু আলটিমেটলি প্রফিটেই আছে। ট্রেড তো আর এমন না যে আপনি টানা প্রফিট করতেই থাকবেন, এরকম না। এটা আপনাকে একবার প্রফিট দিবে, একবার লস দিবে। আমি এটা শুরুতেই বলছি। সো এই বিষয়টা যারা মানে অ্যাফোর্ড করতে পারবেন, যে আমার লসে গেলে আমি ক্লোজ করব না, বা হচ্ছে আমি মিনিমাম 1 সপ্তাহ ইনভেস্ট করে রাখতে পারবো, এটা কিন্তু আপনি যেটা করতেছেন, আমি ট্রেড করতেছি, কিন্তু আপনি কিন্তু ট্রেড করতেছেন না, আপনি হচ্ছে ইনভেস্ট করতেছেন। এখানে আপনি একজন ইনভেস্টর। হ্যাঁ, আমরা কোম্পানিতে ইনভেস্ট করি না, মান্থলি বেসিসে ইনভেস্ট করি, এফডিআর করে রাখি ব্যাংকের মধ্যে। তো ওইখানে যেরকম এখানে সেম। এখানে যদি আপনি মানে ইনভেস্ট করলেন আর ইনস্ট্যান্ট লসে গেছে দেখে ওটাই নিয়ে আসটা পড়লেন, লস নিয়েই বের হয়ে গেছেন, তাহলে কি হবে ভাই? এখানে আমি বলবো, এখানে যারা হচ্ছে ট্রেড করবেন, মিনিমাম 1 সপ্তাহ অ্যাকাউন্টটাকে হোল্ড করবেন। একটু লসে গেছে, বের হয়ে গেলাম, আবার প্রফিটে গেলে আপনি খুশি। এইগুলা করা যাবে না। যদি এরকম করেন, আপনার প্রফিট আপনার লস যা হবে এটা আপনার বিষয়। আচ্ছা, এখন আসি ট্রেডিং এর বিষয়ে। দেখেন, অনেকে ভাবতে পারে যে আমি আপনাকে লস করাই দিতেছি বা করতেছি। আপনি হয়তো এখানে $50, $100, $200, $400 ইনভেস্ট করছেন। এখানে কিন্তু আমার নিজেরও ইনভেস্ট আছে। এই যে স্ট্র্যাটেজি ইকুইটি আছে, কপি ট্রেডিং কিন্তু ডেমো ব্যালেন্স দিয়ে করা যায় না, পুরাটাই রিয়েল ব্যালেন্স দিয়ে করতে হয়। $1 ডেমো নাই। হ্যাঁ, তো এখানে $290 আছে, এটা কিন্তু আমার পকেটের টাকা। আপনার আছে $50, আমার আছে $290। এখানে আপনাকে লস করালে কি আমার লস হবে না? আমি আপনাকে প্রফিট করানোর জন্যই তো এখানে আসছি। এমনকি শুধু আমি আপনাকে প্রফিট করাবো বিষয়টা এরকম না, আমার নিজেরও প্রফিট করতে হবে। আপনাকে লস করলে তো আমার কোনো লাভ নাই। আমি কেন আপনাকে লস করাবো বলেন? আমি কপি ট্রেডিংটা শুরুই করছি শুধুমাত্র আমার যে ট্রেডগুলো আসে সেগুলোর জন্য অন্যরা কপি করতে পারে এবং সেখান থেকে 2 টাকা পায়। হ্যাঁ, সেই জন্য হচ্ছে শুরু করেছি। এখন আপনারা যদি আজকে সকালে ইনভেস্ট করলেন, বিকালে গিয়ে উইথড্র মানে ক্লোজ করে ফেললেন। হ্যাঁ, প্রফিট নিয়ে আপনি ক্লোজ করেন, কোনো আপত্তি নাই। কিন্তু লস নিয়ে ক্লোজ করেন না। কারণ হচ্ছে কি, কারণ লস নিয়ে ক্লোজ করছেন মানে আমি তো এটাকে চেষ্টা করতেছি রিকভার করার, তাই না? এমন তো না যে আমি একদম বলদ যে আপনার অ্যাকাউন্ট লস হচ্ছে আমি হইতেই থাকবো, এরকম তো না। আচ্ছা, যাই হোক, আর আমি সবসময় এসএলটিপি ইউজ করি। এমন না যে আপনার অ্যাকাউন্ট একটানা জিরো হয়ে যাবে, এসএলটিপি ছাড়া আমি কোনো ট্রেড নিই না। যাই হোক, আসেন হচ্ছে কপি ট্রেডিং এর লাভ কিভাবে হয় এবং প্রফিট কিভাবে হয় সে বিষয়টা একবার জানি, এবং লট সাইজের যে বিষয়টা আছে সেটাও এখানে ক্লিয়ার করব। অনেকে হচ্ছে ভাবেন যে আমি যেই লটে ট্রেড নেই, এই লটে যদি আমি অন্যদের অ্যাকাউন্টে লট পড়ে তাহলে তো অ্যাকাউন্ট
সাথে সাথে ক্লোজ হয়ে যাবে, মানে ব্রেক ইভেন্টে বা হচ্ছে জিরো হয়ে যাবে। তো বিষয়টা ওইখানে না, কপি ট্রেডিংটা হয় মূলত পার্সেন্টেজের উপরে। হ্যাঁ, এখানে লটের উপরে কোনো ট্রেড হয় না। যেমন ধরেন আমি যদি, আমার এখানে ব্যালেন্স হচ্ছে 290, সো এক্সাম্পল হিসেবে আমি ধরে নিলাম যে আমার এখানে ব্যালেন্স হচ্ছে $100। হ্যাঁ, তো $100 থেকে ধরেন যে আমি 0.5 লট একটা ট্রেড প্লেস করলাম এবং এসএল রাখলাম ধরেন যে 20 পিপস বা 50 পিপস, এবং সেখান থেকে আমার রিস্ক নেওয়া হয়েছে $10। তাহলে আমি যে পরিমাণ এসএল নিয়েছি ওই পরিমাণ এসএল এ আমার টোটাল ব্যালেন্স ছিল কত, $100, এবং সেখান থেকে আমার রিস্ক নেওয়া হয়েছে $10। তার মানে আমার যে পুরো ব্যালেন্সটা ছিল $100, সেখানকার পার্সেন্টেজ যদি করি তাহলে এটা কত পার্সেন্ট, 10%, তাই না? এখন আমাকে যারা কপি করবে তাদের ব্যালেন্স যদি কারো $100 হয়, তাহলে ওই আমার সমান যে 10% আছে সেই সেম 10% হচ্ছে তার অ্যাকাউন্টে একটা ট্রেড প্লেস হবে। আমি যদি এটাকে লাভে ক্লোজ করি তাহলে ওর অ্যাকাউন্ট থেকেও এটা লাভে ক্লোজ হবে। আমি যদি এটাকে লসে ক্লোজ করি তার অ্যাকাউন্ট থেকেও এটা লসেই ক্লোজ হবে। এখন কতটুকু লস হবে? ওই যে পার্সেন্টেজের কথা বলছি, 10%। তাহলে তার অ্যাকাউন্টে যেহেতু $100 আছে এবং আমার অ্যাকাউন্টও $100, তার মানে আমার যেহেতু $10 লস হচ্ছে তারও $10ই লস হবে। আমার যেহেতু $10 প্রফিট হচ্ছে তারও $10 প্রফিট হবে। এখন কোয়েশ্চনটা হচ্ছে, অনেকের তো $50 অ্যাকাউন্ট, অনেকের তো আবার $200 $300 অ্যাকাউন্ট, মানে এখানে ছোট বড় আছে। তাহলে সেটা কিভাবে হবে? ওই যে বললাম শুধুমাত্র পার্সেন্টেজ। এখন আমার অ্যাকাউন্টের $100 অ্যাকাউন্টের 10% হচ্ছে $10। পার্সেন্টেজটা সবসময় সেম থাকবে। এই সেম পার্সেন্টেজ যেমন ধরেন যে অন্য কারো আছে যার হচ্ছে, ধরেন আপনার একটা ব্যালেন্স হচ্ছে, আপনি আমার পেছনে $50 ডিপোজিট করছেন। তো ওই $50 10% কত, $5। তার মানে আমি যখন 10% রিস্ক নিছি তখন আমার ক্যাপিটাল থেকে যাচ্ছে হচ্ছে $10, কিন্তু আপনার এখান থেকে যাবে $5, কারণ আমি রিস্ক নিছি কত পার্সেন্ট, 10%। $50 10% $5। আবার ধরেন অন্য কেউ আছে যার হচ্ছে $200 মতো ডিপোজিট আছে, মানে সে এখানে $200 দিয়ে কপি করছে। তাহলে তার প্রফিটটা কিভাবে হবে? তারটাও ঠিক সেম 10%, 1%ও কম বেশি হবে না, 10%। লট সাইজ ডাজ নট ম্যাটার, লট সাইজ আমার উপরে, আমার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের উপর হচ্ছে লট সাইজ পড়বে, এবং সেই লট সাইজ অনুযায়ী যে পার্সেন্টেজটা আমি রিস্ক নিতেছি ওই সমপরিমাণ পার্সেন্টেজ হচ্ছে প্রত্যেকের অ্যাকাউন্টে অ্যাপ্লাই হবে। আশা করি বিষয়টা একদম ক্লিয়ার বুঝাতে পারছি। তো এক্সাম্পল হিসেবে আর একটা দিই, যেমন ধরেন যে আপনার হচ্ছে এখন আমার চেয়েও বেশি ব্যালেন্স আছে। ধরেন যে আমার যেহেতু $100 উদাহরণ দিছি, আপনার হচ্ছে $200 আছে। তার মানে আমি যদি 10%-এর রিস্ক নেই, আপনার $200 থেকে 10% হবে। তার মানে হচ্ছে আপনার $20 মতো লাভ অথবা লস হবে। হ্যাঁ, 10%-এ $200 10% তো $20। হ্যাঁ, তো $20 মতো হচ্ছে আপনার লাভ অথবা লস হবে। তাহলে আশা করছি এই বিষয়টা একদম ক্লিয়ার, কারণ লট সাইজ নিয়ে গ্রুপের মধ্যে, আমাদের যে পাবলিক গ্রুপ আছে টেলিগ্রামে, সেখানে অসংখ্য কোয়েশ্চেন হইতেছে যে ভাই আপনার কি আপনি যে লট ইউজ করেন এই লটে দিলে তো আমার অ্যাকাউন্ট মুহূর্তের মধ্যে নাই হয়ে যাবে। ভাই দেখেন, লট সাইজটা শুধুমাত্র আমার অ্যাকাউন্টের জন্য, আপনার অ্যাকাউন্টের জন্য না, সেখানে শুধুমাত্র পার্সেন্টেজের জন্য। যদি আপনি বিষয়গুলো না বোঝেন, প্রয়োজনে ভিডিওটা আরেকবার দেখবেন। তারপরও এই বেসিক কোয়েশ্চেনগুলো করার কোনো প্রয়োজন নাই, কেমন? আর হচ্ছে কপি ট্রেডিং নিয়ে ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, সেগুলো দেখেন, তাহলে আশা করছি বিষয়টা বুঝতে পারবেন। তো আশা করছি কপি ট্রেডিং কি এবং হচ্ছে এটার যে লাভ লসটা কিভাবে হিসাব করা হয় সেটা বুঝতে পারছেন। এখন হচ্ছে এটার যে ইন্টারফেসটা আছে সেটা একবার বুঝে ট্রাই করব। আপনারা যদি ডাইরেক্টলি এখানে কপি ট্রেডিং লিখে, মানে এক্সনেসের যে কপি ট্রেডিং আছে সেখানে আসার পর যদি আপনারা আমাকে খুঁজেন, পাবেন না। কেন পাবেন না? কারণ হচ্ছে মিনিমাম 100+ ইনভেস্টর যখন থাকে তখনই শুধুমাত্র কপি ট্রেডিংয়ের এক্সনেসের যে সার্চেবল ইয়াটা থাকে ওইখানে যায়। তো আমাদের এখানে তো অলমোস্ট 26 জন বা 18 জনের মতো আছে।
ইনভেস্টর এই মুহূর্তে। তো 100 জন ফিল আপ না হলে হবে না। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার এই যে অ্যাকাউন্টটা আছে সেটার লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হচ্ছে আপনি আমাকে কপি করতে হবে। মানে সেখানে ক্লিক করলে আপনি এখানে যা 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 দেখতেছেন এখানে চলে আসবে। আর এখান থেকে এই যে ক্রিয়েট ইনভেস্টমেন্ট আছে, তো এখান থেকে হচ্ছে আপনি ইনভেস্ট করতে পারেন। হ্যাঁ, তো এখানে হচ্ছে না কারণ আমি এখনো শুরু করি নাই, আমি দেখাবো কিভাবে ইনভেস্ট করবেন বা আমাকে কপি করবেন সেটা আমি ভিডিও শেষের দিকে দেখাচ্ছি। এখন এটার যে ইন্টারফেসটা আছে এটা আপনাদের সাথে একবার পরিচয় করাই। দেখেন, এটা হচ্ছে রিটার্ন, যে লাস্ট 3 মাসে, যেহেতু আমি শুরুই করছি 4-5 দিন হয়েছে, 5 দিনও হয় নাই, 3 দিন সামথিং। তো এখান থেকে 20% হচ্ছে আমি এখন পর্যন্ত রিটার্ন পাইছি। মানে আমার যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সের 20%। এখন আপনি যদি শুরু থেকে আমার সাথে থাকতেন তাহলে আপনার ব্যালেন্সের 20% আপনি রিটার্ন পাইতেন। এখন মাঝখান দিয়ে যদি ধরেন যে আপনি ক্লোজ করে ফেলছেন, ইনভেস্টিং ক্লোজ করে ফেলছেন, তাহলে আপনার স্বাভাবিকভাবে প্রফিট হবে না। অথবা ধরেন হচ্ছে আপনি আমার এখানে 20% ছিল, তো ধরেন যে সকালবেলায় ধরেন যে আমার একটা ট্রেড লসে গেছে, সেখান থেকে হচ্ছে আপনি কি করলেন, লসে গেছে দেখে আপনি আপনার অ্যাকাউন্টটাকে ক্লোজ করে ফেলছেন, মানে ইনভেস্টিং বন্ধ করে দিয়েছেন। মানে আমি করতেছি ট্রেড, মানে আমি করতেছি মার্কেটের ট্রেড, আপনি করতেছেন আমার উপরে ট্রেড। বিষয়টা এরকম হয়ে গেল, মানে ডাবল ট্রেড হয়ে যেতেছে। কারণ কিভাবে ডাবল ট্রেড হইতেছে, আমি তো নর্মালি মার্কেটে ট্রেড করতেছি, একবার প্রফিটে যাইতেছি একবার লসে যাইতেছি, কিন্তু আপনি কি করতেছেন, আপনি আমার পিছনে, আমি যখন হচ্ছে প্রফিটে থাকি তখন আপনি আমাকে আমার পিছনে ইনভেস্ট করতেছেন, কিন্তু আমি যখন হচ্ছে একটু লসে চলে যাই তখন আবার ক্লোজ করে দিতেছেন। মানে আপনি মানে আমাকে রিকভার করার টাইমটাই দিতেছেন না, তাহলে তো হবে না। মিনিমাম 1 সপ্তাহ হোল্ড রাখতেই হবে, আদারওয়াইজ ইনভেস্ট করেন না। শুধু শুধু ওই সাইকোলজি, এখানেও সাইকোলজির বিষয় আছে। আপনার ইনভেস্ট করার পরে বারবার আইসা হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে এগুলো দেখার কোনো প্রয়োজন নাই। আপনি একটা নির্দিষ্ট টাইম সেট করবেন যে আমি হয়তো ডেইলি উইথড্র দিব, অথবা হচ্ছে আমি কি বলে সপ্তাহে একবার উইথড্র দিব, অথবা মাসে একবার উইথড্র দিব। এরকম একটা প্ল্যান সেট করবেন। তাহলে হবে কি, যে আপনি মান্থলি বা সপ্তাহে কত পার্সেন্ট রিটার্ন নিতে পারছেন সে অনুযায়ী আপনি উইথড্র দিবেন, কোনো আপত্তি নাই। আপনি যদি ডেইলি উইথড্র দিতে চান দেন, সমস্যা নাই তো। আপনি মানে মিনিমাম যেন একটা ক্যাপিটাল রাখেন, রাখা যেটা প্রফিট হয়েছে সেটা আপনি উইথড্র দেন, আমার কোনো আপত্তি নাই। ইনস্ট্যান্ট উইথড্র দিতে পারবেন, সাথে সাথে আপনার টাকা আপনার পকেটে চলে যাবে। সো এটা কিন্তু একবারে মানে লাইট ওয়েট একটি সিস্টেম। সো যেটা বলতেছিলাম, এটা হচ্ছে আমাদের রিটার্ন, যে আমরা কত পার্সেন্ট রিটার্ন পাইছি। আর এটা হচ্ছে ড্রডাউন, এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকে বোঝে না, এটা আমি একবার বোঝাই। এটা হচ্ছে ধরেন আপনার ব্যালেন্সটা, যেমন ধরেন এই মুহূর্তে আমি ধরেন যে আমার এই মুহূর্তে আমি শুরু করছি হচ্ছে $300 দিয়ে, তো $100 দিয়ে বলে, এটা উদাহরণ দিতে সুবিধা। ধরেন আপনি $100 দিয়ে, আমি $100 দিয়ে শুরু করছি, আপনি না, আমি $100 দিয়ে হচ্ছে এই কপি ট্রেডিংটা শুরু করছি। শুরু করার পরে আমি একটা ট্রেড ধরেন যে এখানে প্লেস করলাম, করার পরে কিছুটা মানে আমার এগেনস্টে চলে গেছে, ধরেন যে 5% এগেনস্টে গেছে, তার মানে 95-তে প্রাইসটা চলে গেছে, মানে আমার লস হয়েছে $5। তো ওই যে কত পার্সেন্ট গেছে, যেহেতু আমার $100 ব্যালেন্স ছিল, তার মানে 95-তে গেলে আমার লস হয়েছে $5। তার মানে হচ্ছে আমার ব্রেক ইভেন কত, 5, তাই না, 5%। এখন ধরেন ওই ট্রেডটা মানে লস হয় নাই, ড্রডাউনের লিমিট মানে ওই নিচের দিকে গিয়ে আবার উপরে চলে আসছে এবং আমাকে প্রফিট দিয়ে দিছে। লস কিন্তু হয় নাই, হ্যাঁ লস হয় নাই, কিন্তু উপরের দিকে গিয়ে আমাকে প্রফিট দিছে। ওই যে 5% নিচে গেছিল ওইটা কিন্তু ম্যাক্স ড্রডাউন। এখন সে কিন্তু আমাকে লস না দেওয়ার পরেও ধরেন যে আমাকে $10 আরও প্রফিট দিছে। তার মানে আমার এই মুহূর্তে আমার কি বলে প্রফিট মানে অ্যাকাউন্ট ব্যালেন্সটা কত, $110, তাই না। এখন যেহেতু আমার এখানে $110 ব্যালেন্স, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে দেখতে হবে এখান থেকে আমার টোটাল ব্যালেন্সটা কত হয়েছে, এখন 110। তো এই $110 পরের বার যখন আমি ট্রেড করব তখন ওই ধরেন যে কি বলে $110 থেকে আবার পুনরায় হচ্ছে ওই 195-তে আমি নেমে গেছি, মানে আমার $15 লস হয়েছে।
তাহলে এই মুহূর্তে দেখেন, এই মুহূর্তে আমার পার্সেন্টেজটা কতটুকু হিসাব হচ্ছে, $110 থেকে হচ্ছে পার্সেন্টেজ হিসাব হচ্ছে। সেক্ষেত্রে অলমোস্ট ধরেন যে কত, যেহেতু আমার $110 থেকে 95-তে আসে, আমার $15 লস হয়। তো পার্সেন্টেজ হিসেবে যদি ধরেন যে অলমোস্ট 10% ধরলাম, আমি হিসাবে অত বেশি একটা পাকা না, তারপরে ধরলাম যে 10%-এর মতো লস হয়েছে। যদিও আমার ব্যালেন্সটা ছিল কত, মানে আমি কিন্তু ট্রেড প্রফিট নিয়ে নিয়ে হচ্ছে 110-এ গেছিলাম, কিন্তু আমার ওই যে 95-তে নামার কারণে আমার 11% কি হয়েছে, ড্র ডাউন হয়ে গেছে। মানে হচ্ছে আপনি যতই প্রফিট করেন, আপনার সর্বোচ্চ যে ব্যালেন্সটা থাকবে, ওই ব্যালেন্স থেকে সর্বোচ্চ যতটুকু নিচে নামছে, ওইটা হচ্ছে আপনার ড্র ডাউন। এটা একদম পুরো লাইফ টাইমের জন্য, এমন না যে আজকেরটা আজকে, কালকেরটা কালকে, এরকম না, ফুল লাইফ টাইমের জন্য। আপনি যেমন, আমি আজকে 2-3 দিন হচ্ছে শুরু করছি, শুরু করার পর থেকে যতদিন পর্যন্ত আমি ট্রেড করব, ততদিন পর্যন্ত এটা কাউন্ট হইতেই থাকবে। এবং এই পুরো লাইফের মধ্যে, মানে অ্যাকাউন্টের ব্যালেন্সের যে লাইফটা আছে, এই লাইফের মধ্যে সর্বোচ্চ যে ড্রডাউনটা হবে ওইটাই এখানে দেখাবে। তার মানে আমার যে ট্রেডটা, এটা সর্বোচ্চ হচ্ছে 23% পর্যন্ত কি করছে, রিক্সে গেছিল। আর এটাও গেছিল নিউজের কারণে, কারণ নিউজ তো অ্যানালাইসিস করে ধরা পসিবল হয় না। সো নিউজের জন্য একটা বাড়ি খাইয়ে ফেলছিলাম। তো এটা হচ্ছে বিষয় আর কি। যা হোক, আশা করছি ড্রডাউনটা বুঝছেন। তো এখন হচ্ছে এখানে দেখেন ইনভেস্টর, মানে হচ্ছে কতজন এটার মধ্যে ইনভেস্ট করছে সেটা দেখাচ্ছে, এবং স্ট্র্যাটেজি ইকুইটি, এটা হচ্ছে আমার যে হচ্ছে স্ট্র্যাটেজি প্রোভাইডার, মানে হচ্ছে যে হচ্ছে ট্রেড করে, তার যে মূল ব্যালেন্স সেটা, এটা কিন্তু ইনভেস্টরের ব্যালেন্স না, এটা হচ্ছে আমার নিজের ব্যালেন্স। আপনি যাকে কপি করতেছেন তার ব্যালেন্স এখানে যত লেখা থাকবে, সেটা হচ্ছে যে ট্রেড করবে তার নিজের ব্যালেন্স। আর এটা হচ্ছে মিনিমাম ইনভেস্টমেন্ট, মানে হচ্ছে আপনি আমাকে কপি করতে চাইলে মিনিমাম $50 দিয়ে শুরু করতে হবে। অনেকে আছে $10 দিয়েও শুরু করে, মানে বেশিরভাগ আছে, $10 দিয়ে শুরু করে আপনি করবেনটাই কি, এটা হচ্ছে বিষয়। আর এটা হচ্ছে লিভারেজ, এটা হচ্ছে আপনার লিভারেজ না, আপনার মানে ইনভেস্টিং করার জন্য আপনার কোনো অ্যাকাউন্টেরই প্রয়োজন নাই, জাস্ট একটা এক্সনেস অ্যাকাউন্ট করে, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট ওয়ালেটের মধ্যে হচ্ছে অ্যাকাউন্ট, মানে ব্যালেন্সটা রাখে এখান থেকে ডাইরেক্টলি কপি করা যায়। সো এখানে আপনার কোনো লেভারেজ টেভার সেট করার কোনো প্রয়োজন নাই। আর হচ্ছে অ্যাকাউন্ট টাইপ, এটাও আপনার কোনো প্রয়োজন নাই, এটা হচ্ছে আমার জন্য, যে ট্রেড করবে মানে তার জন্য। তো এটা হচ্ছে আমি পুরোটা সিলেক্ট করেছি। আর হচ্ছে পারফরমেন্স, এখানে একটা বিষয় আছে, এটা হলো আমি যে প্রফিটগুলো করতেছি এখান থেকে কিন্তু আপনার প্রফিট হচ্ছে, কিন্তু আমার তো প্রফিট করতে হবে, তাই না? মানে আমি তো নিজে ট্রেড করার পরে, মানে কপি ট্রেডিং একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনাকে একটা পার্সেন্টেজ যে ট্রেডটা করে তাকে দিতে হয়। যেমন এক্ষেত্রে হচ্ছে আমি ট্রেড করতেছি, তো এক্ষেত্রে হচ্ছে যে প্রফিটটা হবে ওই প্রফিটের 25% হচ্ছে আপনার আমাকে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে কেমন, ধরেন অটোমেটিক, এটা হচ্ছে সম্পূর্ণটা অটোমেটিক প্রসেসে হয়ে থাকে, এবং এটা কিন্তু প্রতি ট্রেডে ট্রেডে 25% দিতে হবে, বিষয়টা এরকম না। একটা নির্দিষ্ট টাইম আছে, 26 তারিখ, এখানে নিচের দিকে দেখেন 26 তারিখ, মাসের 30 তারিখ থেকে প্রত্যেক মাসের 26 তারিখে হচ্ছে এটা একটা হিসাব হয়। হিসাব হওয়ার পরে যার যত প্রফিট হয়েছে ওই প্রফিটের 25% হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে এটা কেটে এক্সনেস আমাকে দিয়ে দিবে, আর বাকি যে 75% আছে সেটা আপনি নিয়ে নেবেন, মানে আপনার হয়ে যাবে। এটা হচ্ছে আমি গতকালকে, মানে গতকাল না, যখন শুরু করেছিলাম তখন হচ্ছে 20% রেখেছিলাম, এখন আমি 25% করে দিছি। কেন করছি সেটারও একটা কারণ আছে। ভাই দেখেন, ট্রেডিং হচ্ছে একটা যুদ্ধের মতো, এত পরিমাণে মানসিক প্রেশার তৈরি হয়, মাঝে মাঝে নিজেকে মনে হয় যে পাগল হয়ে যেতেছি। হ্যাঁ, মানে বলার মতো না। তো এত প্রেশার নিয়ে এত কিছু করে আমি আপনাকে প্রফিট করাই দিব, আর সেক্ষেত্রে আপনি যদি আমাকে 25% প্রফিট থেকে শেয়ার না করতে পারেন, তাহলে আমি কেন আপনাকে 75% শেয়ার মানে প্রফিট করাই দিব বলেন? মানে আপনি যদি আমাকে কিছু দিতে, মানে আপনি আমাকে কিছু দিতে চান না, বাট আমার থেকে আপনি সবকিছু নিতে চান, তাহলে কি হবে? যাই হোক, কপি ট্রেডিং এর সিস্টেমই এরকম যে আপনাকে যার থেকেই কপি করেন, আমি তো 25% রাখছি, আপনি ওই এক্সনেসে অন্যান্য যারা আছে তাদেরকে দেখবেন 30%, মানে 25%, 20% এগুলো নাই, সব 30%। সো যাই হোক, আমি আপনাদের কথা বিবেচনা করেই হচ্ছে আমি 25% রাখছি, না 30 না 20।
সো এটা নিয়ে আমি আর কোনো কোয়েশ্চেন করতে চাই না, বা আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও করার কোনো প্রয়োজন নাই। সবসময় 25% থাকবে। আচ্ছা, এরপর আছে দেখেন বিলিং পিরিয়ড। এটা হচ্ছে প্রতি মাসের 26 তারিখ অটোমেটিক একটা হিসাব হবে, সেই অনুযায়ী হচ্ছে মানে একে অপরের ব্যালেন্সটা ভাগাভাগি হয় আর কি। আচ্ছা, এখানে আর তেমন কোনো কিছু নাই। আর এখানে নিচের দিকে দেখতে পারবেন যে আমি কোন পেয়ারের মধ্যে সবচেয়ে বেশি ট্রেড করতেছি। ওই যে বিটিসির মধ্যে আমি নর্মালি ট্রেড করি না, কিন্তু ওই দিন মানে বন্ধের দিন ছিল, একটু টুটকার দিয়েছিলাম 1%। আর বলেও না, আমি সবসময় এক্সি ইউএসডি গোল্ডে ট্রেড করি। আর হচ্ছে এখানে আর তেমন কিছু নাই, এটা হচ্ছে আপনার চার্ট। এখানে মান্থলি চার্ট, মানে ডেইলি টাইম ফ্রেমে কত ছিল না ছিল, কতটুকু গেইন করা হয়েছে, সবকিছু হচ্ছে আপনি এখান থেকে দেখতে পাবেন। সো এখন আসেন যে কিভাবে স্টার্ট করবেন, কপি ট্রেডিংটা স্টার্ট করবেন। তো এটা শুরু করার জন্য হচ্ছে আপনারা এখান থেকে ক্রিয়েট ইনভেস্টমেন্ট এখানে ক্লিক করবেন, যারা পিসিতে করবেন তাদের জন্য। আর এখানে আসতে হলে, যেমন আমি এই যে অপশনটা, এখানে আসতে হলে আমি এই যে লিঙ্কটা কপি করে হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা আমার টেলিগ্রামে অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, এখান থেকে ডাইরেক্টলি লিঙ্কে ক্লিক করলে এখানে চলে আসতে পারবেন। হ্যাঁ, আলাদা করে আর সার্চ করে খোঁজাখুঁজির কোনো প্রয়োজন নাই। আর যারা মোবাইল দিয়ে করবেন তাদের জন্য আমি একটু পরে মানে আর একটু পরে দেখাচ্ছি কিভাবে মোবাইল দিয়ে করবেন। যারা পিসিতে আছে তারা হচ্ছে ইজিলি করতে পারবেন। তো এর জন্য কি করতে হবে, প্রথমে হচ্ছে আপনাকে আপনার অ্যাকাউন্টে আপনি যত টাকা যত ডলার ইনভেস্ট করতে চান সেটা আপনার অ্যাকাউন্টে মানে এক্সনেসের অ্যাকাউন্টে লোড করতে হবে। সেটা আপনি কারো কাছ থেকে ডলার কিনে হোক অথবা বাইন্যান্সের P2P অপশন থেকে হোক, মানে এটা আপনি কিভাবে করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, সেখানে আমি যাচ্ছি না। আপনাকে প্রথমে এক্সনেসের মধ্যে টাকাটাকে নিয়ে আসতে হবে। আনার পর হচ্ছে এখান থেকে আমরা ট্রান্সফার করতে হবে। হ্যাঁ, যদি আপনি ডাইরেক্টলি হচ্ছে ইনভেস্টমেন্ট ওয়ালেটে নিয়ে আসেন তাহলে কোনো সমস্যা নাই। আর যদি মনে করেন যে আপনার কি আপনি একটা নতুন বা কোনো একটা অ্যাকাউন্টে ট্রেড করতেছেন অলরেডি, বা আপনার আগে থেকেই এক্সনেসের মধ্যে ব্যালেন্স আছে, সেখান থেকে আপনি চাচ্ছেন যে $50 বা কিছু একটা ব্যালেন্স আপনি এখানে ইনভেস্ট করার জন্য, তো সেক্ষেত্রে যে এই ব্যালেন্সের ক্লিক করে এখানে ট্রান্সফার আছে, ট্রান্সফারে ক্লিক করবেন। তো ট্রান্সফারে ক্লিক করলে দেখেন এখান থেকে বিটুইন ইউর অ্যাকাউন্টস এটাকে সিলেক্ট করব। দেন হচ্ছে আপনার যে অ্যাকাউন্টের মধ্যে যে ব্যালেন্সটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, যদি না থাকে, অলরেডি আমার সিলেক্ট করা আছে। এবং এখান থেকে দেখেন টু অ্যাকাউন্ট, তো এটার মধ্যে অবশ্যই ইনভেস্টমেন্ট ওয়ালেট এটা সিলেক্ট করতে হবে, তাহলে হচ্ছে এটা আপনাকে আপনি ইনভেস্ট করতে পারবেন, মানে অন্যকে কপি করতে পারবেন। এখন এখানে লিখবেন যে আপনি কত ট্রান্সফার করে ইনভেস্টমেন্ট ওয়ালেটে নিতে চান। তো আমি এক্সাম্পল হিসেবে ধরেন যে $50 দিই, যেহেতু আমি $50 দিয়ে দেখাবো। সো $50 দিলাম। তো এখান থেকে কনফার্ম দিলে এখান থেকে এটা ওই ইনভেস্টমেন্ট ওয়ালেটের মধ্যে চলে যাবে। হ্যাঁ, আচ্ছা আমি নিয়েই দেখাই। কনফার্ম করলাম। তো এটা হচ্ছে প্রসেসে আছে, হিস্টোরিতে যদি যাই, এটা প্রসেসে আছে, কিছুক্ষণ সময় লাগতে পারে, যখন যে 4-5 মিনিট এরকম সময় লাগতে পারে, বেশি সময় লাগে না। তো এটা যখন ইনভেস্টমেন্ট ওয়ালেটে চলে যাবে তখন হচ্ছে আমরা কপি করতে পারবো। রিফ্রেশ করি। তো ইনভেস্টমেন্ট ওয়ালেটে হচ্ছে $50 মতো চলে আসছে। এটা কিন্তু আমার তেমন কিছু সময় লাগে নাই, জাস্ট সাথে সাথেই চলে আসছে। তো এখন যদি আমরা আবার কপি ট্রেডিংয়ে যাই, তো এখান থেকে হচ্ছে আমরা যদি আবার ক্রিয়েট ইনভেস্টমেন্টে ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখাচ্ছে যে আমি কত ইনভেস্ট করতে চাই। হ্যাঁ, একটু আগে কিন্তু এটা শো করছিল না, তো এখানে হচ্ছে আমি দিয়ে দিব যে কত ইনভেস্ট করতে চাই। তো এখান থেকে হচ্ছে আপনি 50 দিতে পারেন। 50 থেকে 480 এর মধ্যে হচ্ছে মেবি দিতে হবে, যেহেতু এখানে 480 লেখা আছে, এর বেশি দিলে হয়তো নাও নিতে পারে। সো দেখা যাক, আমি কি করলাম, 50 দিলাম, দিয়ে হচ্ছে ক্রিয়েট ইনভেস্টমেন্টে যদি দেই ইনভেস্টমেন্ট হয়ে যাবে। সেই এইটুকুই প্রসেস, আর কিছুই করতে হবে না। এরপর হচ্ছে আচ্ছা আমি কি দেখাবো, আচ্ছা ক্লিক করলাম ইনভেস্টিং, দেখি হয় কিনা, যেহেতু এটা আমার নিজেরই অ্যাকাউন্ট, নিজের অ্যাকাউন্টে নিজে হবে কিনা আমি শিওর জানি না। হ্যাঁ, হয়ে গেছে। তো দেখেন এখন কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার প্রফিট কেমন আসতেছে, রিটার্ন কত % আসছে,
আপনার যে ইকুইটি সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন, আপনি কত ইনভেস্ট করছেন সেটা এখানে দেখতে পাচ্ছেন। আবার আপনি চাইলে এখান থেকে স্টপ লস, ব্রেক ইভেন, টেক প্রফিট নিজে থেকেও সিলেক্ট করতে পারবেন। ধরেন আমার একটা ট্রেড চলতেছে, আপনার এত পরিমাণ ধৈর্য নাই যে আপনি এখান থেকে কি করে মানে ধরেন আমি $100 টিপি দিছি, আপনি হচ্ছে চাইতেছেন যে না আমি $20 নিয়ে বের হয়ে যাব, তো আপনি এখান থেকে টিপিএসএল সেট করে রাখতে পারবেন। তো আমি এটা সাজেস্ট করি না, কারণ হচ্ছে আপনি আমার উপরে দায়িত্ব দিয়েছেন, আপনি যদি আবার আলাদা করে টিপিএসএল বসানো শুরু করে দেন তাহলে তো উল্টাপাল্টা আপনার লস হইতেই থাকবে। তো এটা আমি সাজেস্ট করি না, এটা কোনো সময় ট্রাই করার প্রয়োজন নাই। তো এখন ধরেন যে আমি এটাকে ক্লোজ করতে চাই, বা আমি এই মুহূর্তে আপনি আর আমাকে কপি করতে চান না, তখন এখান থেকে স্টপ কপিং দিলে স্টপ হয়ে যাবে। এই যে স্টপ কপিং, স্টপ হয়ে গেছে। সো আমার যে ইনভেস্টমেন্টটা ছিল সেটা হচ্ছে ক্লোজ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা মোবাইলে কিভাবে করতে হয় সেটা দেখবো, কেমন? সো মোবাইলে আসার পর হচ্ছে আমরা সার্চ করব যে এক্সনেস কপি ট্রেডিং, এক্সনেস সোশ্যাল ট্রেডিং, এখানে দেখেন স্পেলিংটা দেওয়া আছে, এক্সনেস সোশ্যাল ট্রেডিং অ্যাপ। এক্সনেস কপি ট্রেডিং লিখলেও আসবে। এই যে 2 নাম্বার যে অ্যাপসটা আছে এটাকে আমরা কি করব, ইনস্টল করে নিব। তো যেহেতু আমার ইনস্টল করা আছে তো আমি আর আলাদা করে ইনস্টল করছি না, তো আমরা এখান থেকে ওপেন করব। তো আমার এখানে দেখেন যে পাসওয়ার্ড টাসওয়ার্ড আছে, এটা হচ্ছে আপনার ক্ষেত্রে আসবে না, আপনার ক্ষেত্রে হচ্ছে লগ ইন করার জন্য বলবে। তো লগ ইন করার জন্য হচ্ছে আপনি ওই আগের যে এক্সনেসের অ্যাকাউন্টটা ছিল আপনার, ওইটাই সেম ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন, আলাদা কোনো অ্যাকাউন্ট করার কোনো প্রয়োজন নাই, কেমন? তো এরপর কি করবেন, এরপরে আগে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে ওই যে আমার যে লিঙ্কটার কথা বলছি, যে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা টেলিগ্রামে অথবা হচ্ছে আমার ফার্স্ট কমেন্টে আমি কীভাবে লিঙ্কটা দিয়ে রাখবো, তো এটার মধ্যে ক্লিক করবেন, করলে হচ্ছে তারা হচ্ছে আপনাকে এইখানে এই অ্যাপসের মধ্যে, যদি আপনি মোবাইল দিয়ে ক্লিক করেন তাহলে এই অ্যাপসের মধ্যে অটোমেটিকলি হচ্ছে রিডাইরেক্ট করে নিয়ে আসতে পারে। আর না আসলে হচ্ছে কি করতে হবে, তারা হচ্ছে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিবে অথবা আপনাকে বলবে যে অ্যাপসটা ডাউনলোড করার জন্য। সো যেহেতু আপনারা আগে থেকেই ডাউনলোড করে লগ ইন করে রাখছি, সো আশা করছি হবে না। আর এই যে অ্যাকাউন্ট ব্যালেন্সের কথা বলছিলাম, সেটা হচ্ছে আমরা আগে থেকে হচ্ছে ইনভেস্টিং ওয়ালেটে নিয়ে নিব, অথবা আপনি চাইলে পরেও নিতে পারেন। তো আমরা কি করব, আমরা হচ্ছে লিঙ্কে যখন ক্লিক করব তখন হচ্ছে আমাদের এই পেজটা চলে আসবে আমাদের সামনে। তো এখানে আসার পর নিচের দিকে দেখেন ক্রিয়েট ইনভেস্টমেন্ট আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে উই আর প্রসেসিং এখানে লেখাচ্ছে। তো আমার টোটাল ব্যালেন্স আছে কত ইনভেস্টিং ওয়ালেটে, মানে ইনভেস্টমেন্ট ওয়ালেটের মধ্যে আমার টোটাল ব্যালেন্স আছে 50। তো আমি কত আমার মানে আপনার ব্যালেন্স যদি $100 $200 থাকে, আপনি তো আর সবটা আমার কাছে নাও ইনভেস্ট করতে পারেন বা কপি নাও করতে পারেন। তো আপনি এখানে লিখে দিতে পারেন যে আপনি কত ইনভেস্ট করতে চান। তো আমি ধরুন যে 50 দিলাম, দিলে হচ্ছে এই যে কন্টিনিউ, এই যে কন্টিনিউ দিলে হচ্ছে আমার যে ইনভেস্টিংটা সেটা স্টার্ট হয়ে যাবে আগের মতো, একদম সিম্পল। আর যদি আপনার ব্যালেন্স না থাকে, যেমন এখানে হয়ে গেছে, তো এখান থেকে আপনি যদি মানে আপনার যদি ব্যালেন্স না থাকে তাহলে হচ্ছে আপনাকে বলবে যে হয়তো ডিপোজিট করো, আর নয়তো অন্য কোনো আপনার যদি আগে থেকে এক্সনেসের অন্য কোনো অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে সেখান থেকে ট্রান্সফার করো। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি ব্যালেন্স থাকে তো ট্রান্সফার করে হচ্ছে ইনভেস্টমেন্ট ওয়ালেটে নিয়ে আসবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি আগে এক্সনেসে ডিপোজিট করে নেবেন। হ্যাঁ, আপনি চাইলে সরাসরি হচ্ছে ইনভেস্টমেন্ট ওয়ালেটও ডিপোজিট করতে পারেন, মানে অন্য বাইন্যান্স থেকে ডাইরেক্টলি ইনভেস্টমেন্ট ওয়ালেটও ডিপোজিট করতে পারেন। তো এগুলা নিয়ে এটা হচ্ছে বেসিক জিনিস, আপনি যদি না বুঝেন যে বাইন্যান্স থেকে কিভাবে এক্সনেসে ডিপোজিট করেন, তো এগুলো হচ্ছে আপনি ইউটিউবে একটু সার্চ করে দেখে নিতে পারেন, কেমন? আচ্ছা, তো আমি এটাকে স্টপ করে দিচ্ছি। তো আমি স্টপ করে দিলাম, হয়তো আবার আগের মতো কিছুটা সময় লাগতে পারে। তো এই হচ্ছে বিষয়, কিভাবে কপি করবেন এবং হচ্ছে কিভাবে, আমি আশা করছি সবকিছু আপনাকে এক্সপ্লেন করেছি। সো যারা হচ্ছে ইনভেস্টিংটা করবেন তারা হচ্ছে মিনিমাম 1 সপ্তাহের জন্য ইনভেস্টিং করবেন, আদারওয়াইজ হচ্ছে ইনভেস্ট করার কোনো প্রয়োজন আমি দেখছি না। কারণ হচ্ছে আপনি যদি মুহূর্তের মধ্যে ভাবেন যে আপনার অ্যাকাউন্ট রাতারাতি মানে দ্বিগুণ হয়ে যাবে, তাহলে ভাই পসিবল না। শুধু শুধু ইনভেস্ট করে আপনার সময় নষ্ট করার প্রয়োজন নাই। আপনি নিজের ব্যালেন্স দিয়ে নিজেই ট্রেড করেন, লাভ হোক লস হোক আপনি শিখতে পারবেন কেন লস হয়েছে, কেন লাভ হচ্ছে, সব কিছু মানে আপনি লাভ করতে পারেন না পারেন সেটা বিষয় না, বাট আপনি হচ্ছে শিখতে পারবেন কেন লস হচ্ছে, কেন কি হচ্ছে।
আর যদি আপনার মনে হয় যে না আপনার একটা প্রফিট দরকার, সেক্ষেত্রে আপনি কপি করতে পারেন। বাট আমি কিন্তু আপনাকে একবার 100% নিশ্চয়তা দিচ্ছি না যে আপনি 100 প্রফিটই থাকবেন। আপনি প্রফিটে থাকতে পারেন, আবার লসও যেতে পারেন। তবে আমি চেষ্টা করব, যেহেতু আমি একজন প্রফিটেবল ট্রেডার, এখন পর্যন্ত আমি মার্কেটে টিকে আছি এতদিন ধরে, সো আশা করছি আপনার লস হবে না। আর এখন পর্যন্ত আমরা অলরেডি 3 দিন বা 4 দিন হবে 20%-এর মতো কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে গেইন করে ফেলেছি অলরেডি। সো আমাদের টার্গেট থাকবে আগামীকাল হয়তো আমরা এখান থেকে 5% বা সামথিং যতটুকু সম্ভব আবার আপ করার জন্য। তো হয়তো আগামীকালকে আমাদের 20% যে গেইন হয়েছিল সেটা 25%-এ চলে যেতে পারে। তো আমরা বেশি নিব না, আমরা হচ্ছে মানে প্রত্যেক দিন 5%, 10% এইভাবে গেইন করব। তো যাদের অ্যাকাউন্ট ব্যালেন্স বেশি তাদের প্রফিটটাও বেশি হবে, আবার লসটাও বেশি হবে। যাদের অ্যাকাউন্টের ব্যালেন্স কম তাদের প্রফিটও কম হবে, আবার লসও কম হবে। তো এটা নির্ভর করবে আপনি কত টাকা প্রফিট করবেন না করবেন, এটা নির্ভর করবে আপনার ব্যালেন্স কত, আপনি কত টাকা দিয়ে হচ্ছে কপি স্টার্ট করছেন। হ্যাঁ, আপনি চাইলে হচ্ছে একাধিক অ্যাকাউন্ট থেকেও কিন্তু কপি করতে পারেন। এটা আপনার ব্যক্তিগত বিষয়। সো আজকে এই পর্যন্তই। আরও যদি কোনো কোয়েশন থাকে আপনি হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্স বলে কমেন্ট সেকশনে হচ্ছে কমেন্টস করেন, আমি হচ্ছে আপনার রিপ্লাইটা দিয়ে ট্রাই করব। তো ভালো থাকবেন আর হ্যাপি ট্রেডিং। আপনার যদি মনে হয় তাহলেই শুধু কপি করেন, আদারওয়াইজ কপি করার কোনো প্রয়োজন নাই, কেমন? সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।